কাজ কাম কিছু নেই। আজ ৩-৪ দিন পকেটে টাকা পয়সাও নেই। এদিকে আজ আবার হাটবার। বউ লম্বা বাজারের তালিকা হাতে ধরিয়ে দিল। কি যে করি, মাথা তো কাজ করছে না কানাই। আমারও তো একই অবস্থা, কাজকর্ম নেই, পকেটে টাকা করি কিছুই নেই। কি যে করি, কোনো কিছু মাথায় ঢুকছে না। চলো বাজারে তো যাই, তারপর একটা না একটা ব্যবস্থা করা যাবে। বাজারে গিয়ে আর কি হবে? যদি কারোর কাছ থেকে বাকি করে বাজার করা যায় তাহলে তো বেঁচে গেলাম, আর তা না হলে অবস্থা খারাপ। পাগল কোথাকার, বুদ্ধি থাকলে উপায় হয়। চল যাই, আগে গরম গরম জিলাপি খাবো, তারপরে যা করবার করা যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, হাটের দিনে গরম গরম জিলাপি না খেলে যেন সপ্তাহটাই বৃথা হয়ে যায়। ঠিক আছে, তাহলে তাই হোক। আগে চলো গিয়ে গরম গরম জিলাপি খেয়ে আসি। এই ভোলা, আমাদের গরম গরম জিলাপি দে দেখি। তোমরা বসো, আমি দিচ্ছি গরম গরম জিলাপি। আহা আহা, এই গরম গরম জিলাপি খাওয়ার মজাই যেন আলাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি ঠিক বলেছ। হাটের দিনের এই একটাই মজা, ভোলার দোকানের জিলাপি। আরে কানাই, কি হয়ে গেল তোর? ওঠ ওঠ কানাই, ওঠ, চোখ খোল কানাই, চোখ খোল। আরে দাদা, ধরো ধরো কানাইকে ধরো। হঠাৎ কি যে হয়ে গেল দাদার? দাঁড়াও দাঁড়াও, আমি ভ্যান ডেকে নিয়ে আসি। আমাকে এখানে নামিয়ে দাও, আমি বাড়িতে চলে এসেছি। হয়েছে হয়েছে, আর কষ্ট করতে হবে না তোকে। এখন তুই যা, ভোলাকে ভয় দেখিয়ে ভোলার কাছ থেকে টাকা হাতিয়ে বাজার করে নিয়ে আয় গিয়ে, বুঝলি? তার মানে তোর কিছুই হয়নি? হ্যাঁ রে হ্যাঁ, আমার কিছুই হয়নি। আমি ইচ্ছে করে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করেছিলাম। এখন জিলাপির দাম দেওয়াও লাগবে না, আর ভোলাকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে টাকা নিয়ে বাজারটাও করা যাবে। বাহ 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 কানাই, বাহ! তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তুই এখানেই থাক, আমি ওই বেটার কাছ থেকে টাকা হাতিয়ে দুজনার জন্য বাজার করে নিয়ে আসছি। যা যা, ভালো করে বাজার করিস, আর বেশি করে টাকা হাতাবি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তুই শুধু দেখতে থাক আমি কি করি। আরে ভাই, তুমি কানাইয়ের কি অবস্থা এখন? কানাইয়ের অবস্থা মোটেও ভালো না। তুমি এদিকে এসো, তোমার সাথে কথা আছে। কি কথা? তুমি এখানেই বলো, আবার ওদিকে কেন যেতে হবে? সে তুমি আসলেই বুঝতে পারবে, আর এদিকে আসলে তোমার জন্যই ভালো হবে, বুঝলে? কি হয়েছে দাদা, বলো। আমাকে ফাঁকা জায়গায় ডেকে আনলে কি বলবার জন্য? তোমাকে এই ফাঁকা জায়গাটায় এনেছি কারণ কানাইয়ের অবস্থা খুবই খারাপ, আর বৈদ্যমশাই বলেছেন এই সব তোমার জিলাপি খেয়েই হয়েছে। কানাই তো বলছে বৈদ্যমশাইকে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যাবেন তোমার নামে বিচার দিতে, যাতে তোমার ব্যবসা বন্ধ হয়ে যায়। দাদা, দয়া করে এমন করবেন না। আমি অনেক দিন ধরে এখানে জিলাপি বিক্রি করি, আজ পর্যন্ত কখনো এমন হয়নি। আর জিলাপি তো আরো অনেকে খেলো, কারোর তো কিছু হলো না। তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি, বৈদ্যমশাই মিথ্যে কথা বলছে না? আরে না দাদা, আমি কিছু বলিনি। দয়া করে আমার ব্যবসাটা নষ্ট করবেন না। বেশ, তাহলে তুই এক কাজ কর, কানাইয়ের চিকিৎসা হতে যে টাকা লাগে সব তুই দে, তাহলে আমি কানাইকে বুঝিয়ে বলবো তোর নামে নালিশ না করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত টাকা লাগবে বলুন? আপাতত ২,০০০ টাকা দে, পরে লাগলে আবার তোকে বলবো। এই নাও টাকা, আর দয়া করে মোড়লের কাছে আমার নামে নালিশ করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কানাইকে আদেশ করে দেব। এখন তুই যা।
কি ব্যাপার? গোপাল সেই কখন গেছে, এখনো ফেরবার নাম নেই। তাহলে কি ওই বেটা টাকাগুলো হাতাতে পারেনি নাকি? আমি একবার গিয়ে দেখি কি হয়েছে। কি রে কানাই, কোথায় যাচ্ছিস? এই দেখ দেখ, কত বাজার করে নিয়ে এসেছি দেখ। আরে বাপরে, এত বাজার কি করে করলি? কত টাকা হাতিয়েছিস বেটার কাছ থেকে? হ্যাঁ, 2,000 টাকা নিয়েছি আপাতত, পরে আরো টাকা নেওয়া যাবে। তুই এখন এই টাকা আর এই ব্যাগটা নিয়ে বাড়িতে যা, বিকেল বেলায় আবার দেখা করিস কেমন? আচ্ছা ঠিক আছে, আমি বিকালে দেখা করব। গিন্নি, গিন্নি, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো। এই দেখো, আমি কত বাজার করে নিয়ে এসেছি। কি হয়েছে? উঠানে দাঁড়িয়ে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? ঘরের ভেতরে এসো। এই দেখো গিন্নি, কত বাজার করে নিয়ে এসেছি। যা বাজার করেছি ভালোভাবে 2 সপ্তাহ কেটে যাবে। আরে রে, মাছটা দেখো, একবারে কত বড় মাছ। এত বাজার করেছো, তা টাকা কোথায় পেলে শুনি? ইদানিং কি আবার চুরি করা শুরু করেছো নাকি? ছি 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 ছি, গিন্নি, তুমি আমাকে এরকম ভাবো? আমি কেন যাব চুরি করতে? তাহলে নিশ্চয়ই ডাকাতি করেছো, আর না হয় বাটপারি। তাছাড়া তুমি গতর খাটিয়ে রোজগার করে এত বাজার করে আনার তো পাত্র নও। এই রে, এখন কি করি? মান সম্মান বাঁচাতে হলে একটা কঠিন মিথ্যে কথা বলা লাগবে, কিন্তু কি মিথ্যা বলি, কি মিথ্যা বলি? হ্যাঁ, এই তো বুদ্ধি পেয়েছি। কি ব্যাপার, মনে মনে কি ফোন দিয়ে আঁটছো শুনি? তোমার কাছে তো আমার 2 পয়সাও দাম নেই। আমি কোনো কথা বললে তুমি বিশ্বাস করবে না, তাই কথা বলে লাভ নেই। ওহ, আমি ঘরে গেলাম, খুব ক্লান্ত আমি। হ্যাঁ, এখন আমাকে একটু বিশ্রাম করতে হবে। একদম ডাকবে না আমাকে, একদম ডাকবে না। এই রে, মানুষটাকে আবার বেশি কথা শুনিয়েছি মনে হয়। মানুষটা তো কখনো এমন কষ্ট পায় না। তাহলে মনে হয় আর সবার মতো রোজগার করেই বাজার করে নিয়ে এসেছে, তাই আমার কথাগুলো এমন গায়ে লেগেছে। যাই যাই, আর ভেবে লাভ নেই। মানুষটার জন্য একটু রান্না করে খেতে দিই, তাহলে তার মন ভালো হয়ে যাবে। আরে বৈদ্যমশাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তা আপনি কেমন আছেন? আর গত সপ্তাহে আপনার মাজায় ব্যথার জন্য যে ওষুধ দিয়েছিলাম, সেটাতে কি কাজ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনার ওষুধে দারুণ কাজ করেছে। দেখুন, আমি একদম টান টান হয়ে গেছি। তাই তো আজ বাজারের দিন, ভোলার দোকানের গরম গরম জিলাপি খেতে আসলাম। বাবা, তাহলে তো খুব ভালো কথা। যান তাহলে, আপনার জিলাপি খেয়ে আসুন, আমি সবজি কিনবো। আরে না না, সেটা হচ্ছে না। আপনার জন্য আমি সুস্থতা অর্জন করেছি, আপনাকে আমার সাথে মিষ্টি মুখ করতেই হবে, না হলে আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এত করে যখন বলছেন, তখন চলুন যাই। ভোলার দোকানের জিলাপির অনেক নাম শুনেছি। চলুন চলুন, গিয়ে খেয়ে আসি। আরে সর্বনাশ, বৈদ্যমশাই আর মোড়ল মশাই একসাথে আমার দোকানের দিকে আসছে কেন? তাহলে কি গোপাল মিয়া আমার নামে নালিশ দিয়েছে? আমি কিছু করিনি মোড়ল মশাই, বৈদ্য মশাইয়ের হয়তো কোনো ভুল হয়েছে। আমার দোকানে জিলাপি তো সবাই খায়, কিন্তু আজ পর্যন্ত কেউ তো মাথা ঘুরে পড়ে যায়নি, কারোর কোনো অসুখ হয়নি আমার দোকানের জিলাপি খেয়ে। কোথাও কোনো ভুল হচ্ছে, আমাকে মাফ করে দিন, আমি নির্দোষ। আরে কি হয়েছে কি? তুই এমন করছিস কেন ভোলা? আর আমাদের কাছে মাপ চাইছিস কেন? আর আমার ভুল হয়েছে মানে? কি ভুল করেছিস তুই? কেন বাবু, আপনারা আমাকে ধরতে আসেননি? কেন, তুই কি করেছিস যে আমরা তোকে ধরতে আসবো? কি হয়েছে তাই বল আমাদেরকে।
আগে বাবু, সকালবেলায় গোপাল আর কানাই আমার দোকানে জিলাপি খেতে এসেছিল। তারপর কানাই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, আর গোপাল আমার কাছে এসে বলে বৈদ্যমশাই নাকি বলেছেন আমার দোকানের জিলাপি খেয়ে কানাইয়ের এই অবস্থা হয়েছে। তাই আমাকে আপনাদের কাছে নালিশ দেওয়ার ভয় দেখিয়ে আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেছে ওরা। এবার আমি সব বুঝতে পেরেছি, ওই দুটো তোকে মুরগি বানিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। কি, আমার গ্রামে এত বড় জালিয়াতি? চলো চলো আমার সাথে, আমি সব কটাকে শুলে চড়াবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার নামে এসব বদনাম ছড়াচ্ছে। এত বড় সাহস হতচ্ছাড়াগুলোর! আজ ওদেরই একদিন কি আমার একদিন, চলো।